আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। ইজ তালা আলাইনা রাজুলুন শাদীদ, ইজ তালা আলাইনা রাজুলুন শাদীদুন সিয়াব শাদীদু সাওয়াদিশ শারি, হঠাৎ করে আমাদের সামনে এমন একজন লোক আসলো। বুঝতে পারছেন? একটু লক্ষ্য করেন এদিকে। সাহাবায়ে কেরাম বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, হঠাৎ করে একজন ব্যক্তি আগমন করলো, যার পোশাক ছিল ধবধবে সাদা, খুবই সাদা, যার চুলগুলো ছিল একেবারে কুচকুচে কালো। সাহাবায়ে কেরাম বলল, লা ইউরা আলাইহি আসারুস সাফারি ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, যেই ব্যক্তি রাসূলের সামনে হঠাৎ করে আসলো, যার পোশাকগুলো খুবই সাদা, যার চুলগুলো খুবই কালো, যার মধ্যে কোনো সফরের ক্লান্তি নাই। বুঝতে পারছেন? যে এই ব্যক্তি সফর করে আসছে, কোনো ক্লান্তি খুঁজে পাচ্ছে না, কোনো চিহ্ন আলামত পাচ্ছে না। ওই সময় তো মরুভূমির ভিতরে কেউ যদি কোথা থেকে আসতো, তার গায়ের মধ্যে ধুলাবালু লেগে থাকতো, তাকে দেখলে বোঝা যেত এই ব্যক্তি অনেক দূর থেকে সফর করে আসছে। কিন্তু ওই লোকটাকে দেখে কোনো কিছু বুঝতে পারতাছে না, তার মধ্যে কোনো সফরের চিহ্ন ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এবং আমরা কেউ তাকে চিনতাম না। বুঝতে পারছেন? সাহাবায়ে কেরাম বলতেছে, আমরা কেউ তাকে কি চিনতাম না, তাকে চিনিও না, তার বাড়ি কোথায়, কোত্থেকে আসছে, তার মধ্যে কোনো সফরের ক্লান্তি নাই, কোনো চিহ্ন নাই, সে কোত্থেকে আসছে, আমরা কেউ তাকে চিনতেছি না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একেবারে রাসূলের সামনে এসে বসলেন। রাসূলের সামনে এসে বসলেন, অবাক সবাই তাকিয়ে রয়েছে। তারপরে দেখেন, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইন, একেবারে রাসূলের হাঁটুর সাথে নিজের হাঁটু মিলিয়ে বসলেন। রাসূলের হাঁটুর সাথে নিজের হাঁটুগুলো মিলিয়ে বসলেন। তারপরে ওয়াওয়াদা কাফাইহি আলা ফাখিজাই, এবং তার দুটো হাত রাসূলের উরুর উপরে রাখলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ক্বালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন। হাদিসটা অনেক বড়, ভালো করে শুনেন, ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আখবিরনি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন। ক্বালা, আল্লাহর রাসূল বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া হুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহর রাসূল তাকে ইসলাম সম্পর্কে বললেন যে ইসলাম হলো তুমি এই কথার সাক্ষ্য দিবা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, আর কেন ইবাদতের উপযুক্ত কেউ নাই, এই কথার সাক্ষী দিবা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তারপরে তুমি নামাজ কায়েম করবা, রোজা রাখবা, তোমার সামর্থ্য থাকলে তুমি হজ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে তিনি ইসলাম সম্পর্কে প্রশ্ন করছেন। আল্লাহ রাসূল ইসলামের যে মৌলিক 5টা বিষয়, ইসলামের মৌলিক কয়টা বিষয়? 5টা বিষয় না? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা বিষয় বলছে কি বলে নাই? এই 5টা বিষয় তাকে বলছে। বলার পরে ওই ব্যক্তি, আগন্তুক ব্যক্তি বলতেছে, ক্বালা সাদাকাতা, আপনি সত্য বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে, ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু, আমরা অবাক হয়ে গেলাম, এই আগন্তুক ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, আর তিনি তার উত্তর শোনার পরে তিনি এটাকে সত্য বলেছেন। বুঝতে পারছেন? মানে তিনি জানে,
তিনি যদি না জানতেন তাহলে তো তিনি সত্য বলতে পারতেছেন না। আল্লাহর রাসূলের এই প্রশ্নের উত্তরগুলো শুনে তিনি বলতেছেন সদাকতা, আপনি সত্য বলেছেন। সাহাবীরা বলতেছে ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু, আমরা অবাক হয়ে তাকিয়ে রইলাম, কেমন আজীব এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলো, যাকে আমরা কোনোদিন দেখি নাই, যার সুরতে আমরা কোনোদিন কাউকে দেখি নাই। তারপরে আবার ওই ব্যক্তি প্রশ্ন করলো, ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ। এবার বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি জিনিস? তখন আল্লাহর রাসূল বলেন যে ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান কি জিনিস এই কথা বলার পরে ঈমানের যে সংখ্যা আমরা ছোটবেলা পড়ছিলাম মক্তবে, ঈমানে মুফাসসাল পড়ছি না, যে এটার ভিতরে কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি আছে না নাই? আল্লাহর রাসূল এটাই তাদের শোনায় দিলেন যে আনতু মিনা বিল্লাহ, তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদেরকে বিশ্বাস করো, ওয়া কুতুবিহি আমার কিতাব সমূহের প্রতি তুমি ঈমান রাখো, এবং ওয়াল ইয়াউমিল আখির তুমি পরকালের প্রতি ঈমান রাখো, ওয়াল কদরি খাইরিহি ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করো, তোমার জীবনে যে ভালো মন্দ তাকদীর আসে সব কিছু তোমার তাকদীরের উপর নির্ভরশীল, এটার তুমি বিশ্বাস রাখো। এটি হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই ব্যক্তি বলতেছে ক্বালা সদাকতা, আপনি সত্য বলেছেন। আবার যখন তিনি সত্য বলেছেন এই কথা বলল, আর তারপরে 3 নাম্বার প্রশ্ন করলো, ক্বালা আখবিরনি আনিল ইহসান ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? ইহসান কাকে বলা হয়? ইহসান সম্পর্কে আপনি আমাকে বলুন। প্রিয় ভাইরা, প্রথম প্রশ্ন করছিল ইসলাম সম্পর্কে, তারপরে প্রশ্ন করছে ঈমান সম্পর্কে, 3 নাম্বার প্রশ্ন করছে ইহসান সম্পর্কে, যে ইহসান কাকে বলা হয়। তখন ক্বালা, আল্লাহর রাসূল উত্তর দিলেন যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি আল্লাহকে না দেখো, এমন অনুভূতি যদি তোমার মধ্যে তৈরি না হয়, তাহলে তুমি মনে মনে ভাবো যে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইহসান কি জিনিস? যে এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেন তুমি কি করতেছো? আল্লাহকে দেখতেছো। আর এই অনুভূতি যদি না হয়, তাহলে তুমি এটা অনুভব করো যে অবশ্যই আল্লাহ তোমাকে দেখতেছে। কি বলেন, আল্লাহ আমাকে দেখতেছেন কিনা? আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা সব সময় পর্যবেক্ষণ করছেন। আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহর ইবাদত করি, আমাদের এই অনুভূতি আসতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাকে দেখছেন। সেই বিনয়ের সাথে আমাদের নামাজ পড়তে হবে। তো ইহসান হচ্ছে এটা। তারপরে তিনি বললেন যে ক্বালা সদাকতা, আপনি সত্য বলেছেন। তারপরে 4 নাম্বার প্রশ্ন করছে, আল্লাহর রাসূলকে বললেন আখবিরনি আনিস সাআহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কবে হবে আমাকে বলুন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে ব্যক্তি আমাকে এই বিষয়ে প্রশ্ন করছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই বিষয়ে, যাকে প্রশ্ন করা হচ্ছে, যে প্রশ্ন করছে তার থেকে বেশি জানে না। অর্থাৎ এই কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা তুমিও যেমন জানো, আমিও যতটুকু জানি। এই বিষয়ে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে এটা কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে? তো আল্লাহর রাসূলও জানে না যে কিয়ামত কবে হবে। তাকে যখন প্রশ্ন করা হইল যে আখবিরনি আনিস সাআহ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে, তখন আল্লাহর রাসূল বলেন যে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, আমাকে যে প্রশ্ন করা হচ্ছে তোমার থেকে আমি বেশি জানি না।
তুমিও যেমন জানো না এই বিষয়ে, আমিও জানি না, তো আল্লাহ জানে। তখন ওই আগন্তুক ব্যক্তি বলল যে ক্বালা আখবিরনি আন আমারাতিহা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে ঠিক আছে আপনি জানেন না, কিন্তু কিয়ামতের কিছু আলামত, কিছু নিদর্শন সেটা আমাকে বলেন, যে কোন কোন লক্ষণ দেখে, কোন কোন নিদর্শন দেখে, আলামত দেখে আমরা বুঝতে পারবো যে কিয়ামত হবে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা, খেয়াল করেন যে আল্লাহ রাসূল কিয়ামতের আলামত, এখানে কয়েকটা আলামতের কথা বলেছেন, যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আল্লাহর রাসূল বলেন যে যখন দাসী তার মনিবকে জন্ম দিবে তখন বুঝবা কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আলামত এটা, দাসী তার মনিবকে জন্ম দিবে। এই কথাটার মানে বুঝতে পারছেন কেউ? দাসী তার মনিবকে জন্ম দিবে, এটা তো আমি বলে আমি বুঝি নাই, এরপরে যখন ব্যাখ্যা করছি তখন বুঝতে পারছি কিছুটা, যে দাসী তার মনিবকে জন্ম দিবে, এটার মানে হচ্ছে জাহিলি যুগে দাস কেনাবেচা হইতো, ঠিক না? তো এটার অনেকগুলো ব্যাখ্যা আছে, তার ভিতরে একটা ব্যাখ্যা হচ্ছে দাসীর সাথে আমরা যেমন আচরণ করি ঠিক মায়ের সাথে সন্তানেরা ওই আচরণ করবে। অর্থাৎ যেই মা তাকে পেটে ধরেছে 10 মাস 10 দিন তার জন্য এত কষ্ট করেছে, ওই মায়ের পেটে সে মায়ের সাথে এমন আচরণ করবে যেন মা হচ্ছে দাসী আর সে হচ্ছে মনিব, এরকম আচরণ করবে। আর এটাকে বোঝানো হচ্ছে যে দাসী তার মনিবকে জন্ম দিবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এরকম আচরণ হচ্ছে কি হচ্ছে না মায়ের সাথে বাবার সাথে? এই যে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখেছি, আপনারা দেখেছেন কি না, জায়গা জমিন নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব হয়ে এক ভাই তার বাবার কবরের মানে লাথিলুতি মায়েরা পিটাইয়া তারপরে এই করছে, দেখছেন আপনারা? এই যে দেখছেন আপনারা, দেখেন বাস্তব উদাহরণ, মানে মৃত ব্যক্তির সাথে এরকম আচরণ করছে। তো এই জন্য এখানে বলা হয়েছে যে দাসী তার মনিবকে জন্ম দিবে, অর্থাৎ সন্তানেরা পিতামাতার সাথে এমন আচরণ করবে যেমন আচরণ দাস দাসীদের সাথে করা হইতো। দাস দাসীরা যেরকম মনিবকে ভয় পায়, মা বাবারা সন্তানকে এরকম ভয় পাবে। ওই সন্তানের ধ্বংস হবে যেই সন্তানের সাথে মা বাবা কথা বলতে ভয় পায়। যে কোনো বিষয় সন্তানের সাথে কথা বলতে মানে ইতস্তবোধ করে ভয় পায় মা বাবা, ওই সন্তানের জন্য হতাশা। মানে সন্তান এরকম আচরণ বা এরকম ভাবে মা বাবার সাথে থাকা যাবে না যে আমার পিতামাতা আমার সাথে কোনো বিষয়ে কথা বলবে, মানে সে ভয় পেতেছে। তো এই জন্য প্রিয় ভাইরা, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, আল্লাহর রাসূল বলেন যে কিয়ামতের একটা আলামত হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহর রাসূল বলেন ও আনতারাল হুফাতাল উরাতাল আলাতা আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা দেখবা যে খালি পা ওলা লোকেরা, অর্থাৎ যাদের টাকা পয়সা নাই, পায়ের মধ্যে জুতা পরিধান করার মতো টাকা পয়সা নাই, শরীরের মধ্যে পোশাক পরিধান করার মতো টাকা পয়সা তাদের নাই, উলঙ্গ, আল্লাহ আলাতা দরিদ্র, রিয়াশাই তারা রাখালরা অর্থাৎ মেষপালক, এই সমস্ত লোকেরা ইয়াতাতাওয়ালুনা তারা প্রতিযোগিতা করবে ফিল বুলদান বড় বড় অট্টালিকা নির্মাণ করার জন্য, জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ সমাজের নিচু পর্যায়ের মানুষগুলো যারা এক সময় অনেক গরিব ছিল, যাদের কিছুই ছিল না, মানে এই সমস্ত রাখালরা দাসীরা একেবারে তারা একটা সময় অট্টালিকা বিল্ডিং দালান বানানোর জন্য কি করবে? প্রতিযোগিতা করবে। তো আল্লাহ রাসূল বলেন যে তাহলে বুঝবা যে তোমরা কিয়ামত অতি নিকটে, প্রিয় ভাইরা আমার। তারপরে কলা ইন তলাক, ওই আগন্তুক ব্যক্তি চলে গেল। হাদিসের কথায় আসি, বুঝতে পারছেন?
কথা মনে বোঝেন না। যেই ব্যক্তি রাসূলের কাছে আসছিল, 4টা প্রশ্ন করছে, ওই ব্যক্তি চলে গেল। আর এই হাদিসটা বর্ণনা করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী বর্ণনা করছে? কথা বুঝতে পারেন না আমার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ইন তলাকা, ওই ব্যক্তি চলে গেল। তারপরে তিনি বলতেছেন যে ফালাবিস্তু মালিয়ান, আমি কিছুক্ষণ সময় অবস্থান করলাম। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সুম্মা ক্বাল আলী ইয়া ওমর, অথবা আল্লাহর রাসূল আমাকে বলতেছে, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি ওই ব্যক্তিকে চিনেছো যে এতগুলো প্রশ্ন করলো? তখন কুলতু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল কি ভালো জানেন, আমি চিনি না তাকে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফাইন্নাহু জিবরিল, তিনি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ যে ব্যক্তি সাদা দবদবে চুল, কালো সাদা দবদবে পোশাক, কালো চুল, এত সুন্দর করে রাসূলের হাঁটুর সাথে বসলেন এবং রাসূলের উরুস উপরে হাত দিলেন এবং তাকে 4টা প্রশ্ন করলেন, ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, ইহসান কি জিনিস, কিয়ামত কবে হবে, এই প্রশ্নগুলো করলেন। এই ব্যক্তিকে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেন যে ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুমুদ্দিন, জিবরাইল আলাইহিস সালাম তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে হাদিসটা পড়ে সাহাবীরা দ্বীন শিখতে পারছে না? এত লম্বা একটা হাদিস যে আমরা যে শুনছি, আমরা শিখতে পারছি না? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করছেন। এই হাদিস একাধিক সাহাবী বর্ণনা করেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একই হাদিস বর্ণনা করছে। তার হাদিসটার ভিতরে আরও কিছু শব্দ আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়ারাওয়াহু আবু হুরায়রা মাল ইখতিলাফ ইদা রাআইতাল হুফাতাল উরাতা সুম্মাল বুকমাল মুলুকা ফিল আরদি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এমন একটা সময় আসবে যেই সময় বোবা বদির অজ্ঞ লোকেরা পৃথিবীর রাজত্ব করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন এই আলামতগুলো দেখবা মনে করবে যে কিয়ামতের আলামত। বোবা লোক মানে কি? সে কথা বলতে পারে না এরকম না। বদির, যে অন্ধ, দেখতে পারে না, এই দেখা দিয়া সেই দেখা বোঝাচ্ছে না। এই দেখা দিয়া সে সত্য দেখতেছে, কিন্তু দেখার পরেও সে সত্য বলতেছে না। সে সত্য বলতেছে না, সে সত্য শুনতেছে, এটা শুনেও না শোনার ভান ধরতেছে। এই জন্য বলা হয়েছে সুম্মুল বুকমুল মুলুকা ফিল আরদি। এই অজ্ঞ, জাহেল, বোবা, বদির, তাদেরকে আল্লাহর ভাষায় এটা বলা হয়েছে। তারা রাজত্ব করবে, তারা মানুষকে সত্যটা বলবে না, তারা থাকবে জাহেল, মূর্খ লোক, তারা সমাজের নেতৃত্ব প্রদান করবে। এই আলামতগুলো যখন দেখবা তখন বুঝবা যে কিয়ামত অতি সন্নিকটে। প্রিয় ভাইরা আমার, তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ ফি খামসিন, 5টা বিষয় আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর ইলম ছাড়া কারো ইলমে এই 5টা বিষয় নাই। সুম্মা ক্বারা, তারপরে আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বরে কিয়ামত কবে হবে, এই কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে আছে? আরো জোরে বলেন, কার কাছে? ওয়া ইউনাজ্জিলুল গায়স, এবং বৃষ্টি বর্ষণ হবে কবে, এই জ্ঞান আল্লাহ তাআলা রাখেন, আর কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং মায়ের গর্ভে, মাতৃগর্ভে কি আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং কোন প্রাণী আগামীকাল সে কি উপার্জন করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কোন প্রাণী জানে না যে তার মৃত্যু কখন হবে, কোন সময় হবে, কোন জায়গায় হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রিয় ভাইরা আমার, লম্বা একটা হাদিস নিয়ে আজকে আলোচনা করলাম। এই হাদিসকে বলা হয় হাদিসে জিবরাইল। এই হাদিসে কি বলা হয়? হাদিসে জিবরাইল। এই জন্য বলা হয় যে হযরত জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছেন, রাসূল উত্তর দিয়েছেন এবং তিনি তা সত্য বলেছে। এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরাইল। প্রিয় ভাইরা আমার, এই হাদিসের ভিত্তিতে আমরা ইসলাম সম্পর্কে জানলাম, ঈমান সম্পর্কে জানলাম, কিয়ামত সম্পর্কে জানলাম, কিয়ামতের আলামত সম্পর্কে। তো আমাদের
মূল বিষয় হচ্ছে ঈমান। ঈমানের হচ্ছে একজন মুসলমানের জন্য মূল বিষয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টিরও বেশি শাখা রয়েছে। ঈমানের কয়টা শাখা রয়েছে? 70টিরও বেশি শাখা রয়েছে। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, আল্লাহর রাসূল বলেন যে ঈমানের 70টিরও বেশি শাখা রয়েছে। ফাআফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ শাখা হচ্ছে এই কথা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সবচেয়ে নিম্নতম শাখা হচ্ছে ওয়াদনাহা ইমাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, একেবারে সর্বশ্রেষ্ঠ এবং সর্বনিম্নটা বলেছেন এই হাদিসের ভিতরে। শুধু নামাজ কালাম পড়াও ইবাদত না, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু, কোনো কাঁটা, কোনো ঢাল অথবা এমন কোনো কিছু রাস্তার মধ্যে পড়া আছে, আপনি এটা সরিয়ে ফেলেন, পরিষ্কার করে ফেললেন, এইটাও আপনার একটা ঈমানের শাখা। কথা বলেন ঠিক কি না? এটা হচ্ছে ঈমানের নিম্নতম শাখা। তারপর আল্লাহ রাসূল বলেন যে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এবং লজ্জা একটা ঈমানের অঙ্গ। জোরে বলেন সুবহানাল্লাহ। লজ্জাশীলতাও কি? ঈমানের একটা অঙ্গ। প্রিয় ভাইরা আমার, তো ঈমানের 70টিরও বেশি শাখা রয়েছে। তো আমাদের যদি কারো সময় হয় আমরা এই বিষয়গুলো জেনে নিব। এই 70টি শাখা তো এখানে বলার সময় নাই। এখানে বললাম যে সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলা। এই জন্য বেশি বেশি এই কথা সাক্ষ্য দিতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এবং সর্বনিম্ন শাখা হচ্ছে ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে একজন ঈমানের একটা অঙ্গ। প্রিয় ভাইরা আমার, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান সম্পর্কে আর একটা হাদিস বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন যে ওই সত্তার কসম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মাদের প্রাণ, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে যে কেউ ইহুদিয়া ওয়ালা নাসরানিয়ান, সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, সুম্মা ইয়ামুতু, অথবা সে মৃত্যুবরণ করলো ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বি, কিন্তু আমার উপর যা প্রেরিত হয়েছে, আমি যা নিয়ে এসেছি এটার উপর সে ঈমান আনে নাই। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেন যে ইল্লা কানা মিন আসহাবিন নার, সে অবশ্যই জাহান্নামী হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল শপথ করে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমার জীবন রয়েছে, এই উম্মতের মধ্যে যে ব্যক্তি আমার কথা শুনছে এবং শোনার পরে সে মৃত্যুবরণ করছে, কিন্তু ঈমান আনে না আমার প্রতি, আমার কোরআনের প্রতি, আমার প্রতি যা নাজিল হয়েছে এটার প্রতি সে বিশ্বাস না করে মৃত্যুবরণ করছে, ইল্লা কানা মিন আসহাবিন নার, ওই ব্যক্তি অবশ্যই জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তারপরে আল্লাহর রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার পিতামাতা, তোমার সন্তান এবং তোমার পৃথিবীর সকল মানুষের চাইতে আমি রাসূল তোমার কাছে সবচেয়ে প্রিয় না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না। প্রিয় ভাইরা আমার, একটু নিজেকে প্রশ্ন করুন যে আমি আমার রাসূলকে কি আমার জীবন থেকে বেশি ভালোবাসতে পারছি কিনা? আমার বাবাকে গালি দিলে আমার কষ্ট লাগে, আমার সন্তানকে আঘাত করলে আমার কাছে খারাপ লাগে, কিন্তু আমার রাসূলকে গালি দিলে আমার কষ্ট লাগে না। আমার রাসূলকে গালি দিলে আমার কাছে কোনো কষ্টই লাগে না, খারাপ লাগে না, প্রতিবাদ করতে পারি না। প্রিয় ভাইরা আমার, তাহলে তো আমাদের ঈমানের দুর্বলতা আছে।
এই জন্য রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আমার সন্তান থেকেও বেশি, আমার পিতামাতা থেকেও বেশি, এবং আমার জীবন থেকেও বেশি আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। প্রিয় ভাইরা আমার, ইমানের হাকিকত, ইমানের স্বাদ তো এটা সবাই পাবে না। আল্লাহর রসুলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলতেছেন যে যাকাত আমাল ঈমান, ইমানের যে আসল যে মজা, আসল যে স্বাদ, এটা তো পাবে সেই ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট, ওই ব্যক্তি ইমানের মজা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এগুলা পাওয়ার পরে সন্তুষ্ট না, সে কোনোদিন এগুলা পাবে না, শান্তি পাবে না। শুধু মুখে মুখে ইমানদার আর নামাজ 2 ওয়াক্ত পড়ুম, জুম্মার দিন হাজিরা দিমু, ঈদের সময় হাজিরা দিমু, এই ইমানদারের দাম কোনো আল্লাহর কাছে নাই। ইমানদার হতে হবে সাহাবীদের মতো, জীবন চলে যাবে, ইসলামের বিপক্ষে যাওয়া যাবে না, জীবন চলে যাবে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যাওয়া যাবে না, সব একদিকে, আমার রাসূল আমার কোরআন একদিকে, এইভাবে ইমান। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন যে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, তিনি বলেন যে প্রকৃত ইমানদারের স্বাদ ওই ব্যক্তি পাবে মান আহাব্বা লিল্লাহ, সে কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবে। বুঝতে পারছেন? ইমানদারেরা কাউকে ভালোবাসলে কার জন্য ভালোবাসবে? আমার ভালোবাসা হবে আল্লাহর জন্য। ও আবগাদ লিল্লাহ, আমার শত্রুতা হবে আল্লাহর জন্য। আমার যদি পৃথিবীতে কোনো শত্রু থাকে, আমার ব্যক্তিগত, আমার পারিবারিক, আমার পার্সোনাল কোনো শত্রুতা নাই, আমার শত্রু ইমানের সাথে, যারা বেঈমান তারা আমার শত্রু। ও আবগাদ লিল্লাহ, আল্লাহর শত্রু আমার শত্রু। প্রিয় ভাইরা আমার, যদি আমি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো, কারোর সাথে যদি আমার ঘৃণা পোষণ করতে হয়, শত্রুতা পোষণ করতে হয়, সেটা আল্লাহর জন্যই করব। তারপরে আল্লাহ রসুল বলেন যে ওয়া আতা লিল্লাহ, আমি কাউকে দান করলে আল্লাহর জন্য করব। ওয়া মানা লিল্লাহ, আমি যদি কাউকে দান করা থেকে বিরত থাকি, সেটাও আল্লাহর জন্য করব। ফাকাদ ইসতাকমালাল ঈমান, আল্লাহর রসুল বলেন যে তাহলে তুমি ইমানদার হতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, সর্বশেষ একটা হাদিস বলে শেষ করতেছি। আল্লাহ রসুলকে এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? আল্লাহ রসুল বলেন যে ইদা সাররাতকা হাসানাতুকা। এই যে ভালো করে শুনেন ভাইরা, আল্লাহ রসুল বলেন তোমার মন যেই কাজে আনন্দিত হয় সেটা হচ্ছে ভালো কাজ। ওয়াইদা সাররাতকা সাইয়্যাতু, আর তোমার মন যেটাকে কষ্ট দেয়, যদি কোনো খারাপ কাজ ভালো কাজ তোমাকে আনন্দিত করে আর গুনাহের কাজ তোমাকে কষ্ট দেয়, আল্লাহ রসুল বলেন যে ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। বুঝতে পারছেন? কোনো ভালো কাজ যদি কোনো ব্যক্তিকে আনন্দিত করে এবং খারাপ কাজ কোনো মুমিনকে কষ্ট দেয়, তাহলে সেই ব্যক্তি মুমিন। ফাআনতা মুমিন, আল্লাহর রসুল এটা বলেছেন। তারপর ওই ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, খারাপ কাজটা কি? তখন আল্লাহ রসুল বলেন যে ইদা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাহু, তুমি যখন কোনো কাজ করবা, এই কাজটা খারাপ না ভালো তুমি কিভাবে বুঝবা? তোমার মন যেই কাজে বাধা দেয় ওই কাজটা তুমি ছেড়ে দিবা। কত চমৎকার কথা বলছেন। তোমার মন যেই কাজে বাধা দিবে, যে এই কাজটা তুমি করিও না, সাথে সাথে ওই কাজটা কি করবা? ছেড়ে দিবা। দেখবা তুমি খাঁটি মুমিন হতে পারবা। আচ্ছা প্রিয় ভাই, যার ভিতর সামান্যতম ঈমান আছে বলেন, সে কোনো গুনাহের কাজ করতে গেলে বাধা দেয় কি দেয় না? অবশ্যই বাধা দিবে। তার ভিতরে যদি ন্যূনতম ঈমান থাকে, তার বিবেক বাধা দিবে, তার মন বাধা দিবে, দেওয়া উচিত না। কিন্তু আর তার যদি মাথা মোটা হয়, মাথা ভিতরে গোবর থাকে, ইমানের সিরামোড়া কিছু না থাকে, তাহলে সে হারাম কাজ, গুনাহের কাজ, শিরক বেদাত কইরা ভরপুর করলেও তার মেধাবৃত্তি একবারও নাড়াচাড়া দিবে না যে আমি খারাপ কাজ করতেছি। তো এই জন্য যে কথাগুলো বলছি প্রিয় ভাইরা, যে হাদিসগুলো বলছি, আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমরা যারা সুন্নত পেয়ে সুন্নাত আদায় করি।
الله أكبر الحمد لله